গণভোটের জন্য হায়ের প্রচার, এইটা রাষ্ট্রীয় দায়িত্ব নয়, এটা ইমানি দায়িত্ব। আমাদের সূরা আশ-শূরা 38 নম্বর আয়াত, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলা হচ্ছে যে তাদের সব কাজকর্ম পারস্পরিক পরামর্শের মাধ্যমে সম্পাদিত হয়। ইসলাম একক কোনো সিদ্ধান্তে বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে সমষ্টিগত মতামত এবং পরামর্শ, এটাই হচ্ছে আদর্শ পথ। 17 বছর আপনাদের অধিকার ছিল না। আপনারা কি চান যে আগামীতে একইভাবে অন্য কেউ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আপনাদের সেই ক্ষমতা কুক্ষিগত করে আপনাদের উপর স্টিম রোলার চালিয়ে দিক? তাহলে হায়ের জন্য ভোট দিতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই গণভোটে হা বলতে হবে। সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত, ওয়াশাউইরুহুম ফিল আমর, আর সব বিষয়ে তাদের সাথে পরামর্শ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আদেশ দেওয়া হয়েছে, যিনি আল্লাহর রাসূল, যার উপর ওহী নাজিল হয়েছে, তাকেও বলেছে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিতে। সুতরাং রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত গ্রহণ ইসলামের মৌলিক শিক্ষা। এই জনগণের মতামত গ্রহণের উপায় হলো এই গণভোট, যেটাকে আমরা বলছি রেফারেন্ডাম। আমরা প্রত্যেক জুম্মায় আপনারা একটা খুতবা দেন, খুতবার মধ্যে এইটা বাধ্যতামূলকভাবে সবাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারের আদেশ দেন। আমরা প্রত্যেক খুতবাতে, কিন্তু আমি সব জায়গায় শুনি, আমাদের ইমাম সাহেবরা সব জায়গায় এটা বলেন। এই রেফারেন্ডাম, এই গণভোটের মূল উদ্দেশ্যই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। তাহলে আমরা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই নাকি অন্যায় জুলুম চাই? যদি অন্যায় জুলুম না চাই, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই, যদি নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে হ্যাঁ বলতে হবে। অধিকারকে সমুন্নত রাখার কথা বলে। একটু আগে আমাদের জেলা প্রশাসক মহোদয় যেটা বলেছেন, প্রত্যেককেই তার কর্মফল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো আপনারা ইমাম সাহেবগণ যারা আছেন, তারা হচ্ছেন সমাজের আলোকবর্তিকা। সমাজের শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আপনাদের। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, এবং আপনাদেরকে আমরা যখন যে কাজে ডেকেছি, আলহামদুলিল্লাহ সকল কাজে আপনাদের আমরা সহযোগিতা পেয়েছি। এখন আজকে এই গণভোটের জন্য হায়ের প্রচার, এইটা রাষ্ট্রীয় দায়িত্ব নয়, এটা ইমানি দায়িত্ব।